আদালতের রায়ে তারা গণহত্যাকারী। শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির অপর নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কোনো দল যদি ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। শনিবার এনসিপির মিছিল উত্তর সমাবেশে এসব কথা বলেন নেতারা। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে এই গণমিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণমিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তারা বলেন, শেখ হাসিনার বিচার হয়েছে, এবার দল হিসাবে আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন। এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিমের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ এবং হাসিনা এখন কেবল অভিযুক্ত নয়, আদালতের রায়ে তারা গণহত্যাকারী। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছে। সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। দলটির প্রধান নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলেও বিচার ও সংস্কারের ব্যাপারে আপোষহীন থাকবে। ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। এনসিপির মিছিলটি স্কাটন গার্ডেন থেকে শুরু হয়। গণমিছিলে বাংলা মোটর, শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।